আনন্দ আড্ডার খেলাধুলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক সিভিল সার্ভিসের সংগঠন ABCSCOর আয়োজনে বার্ষিক বনভোজন অরণ্যভোজ। শনিবার নিউ ইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে এই পিকনিকে অংশগ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান সহ বিভিন্ন কমিউনিটির সাধারণ মানুষ। গ্রীষ্মকালীন এই পিকনিকের মাধ্যমে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি আমেরিকানদের নতুন প্রজন্ম বাংলাদেশি সংস্কৃতিকে ধারণ ও লালন করবে বলে আশা করেন আয়োজকরা। সারা বছর শহুরে ব্যস্ততার ভিড়ে নির্মল প্রাকৃতিক পরিবেশে আনন্দঘন সময় পার করছেন বাংলাদেশি আমেরিকানরা। অংশগ্রহণ করেছেন তাদের পরিবার ও কমিউনিটির অনেকেই। আয়োজকরা আশা করছেন এর মধ্য দিয়ে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, যাতে করে আরও বেশি বাংলাদেশি আমেরিকানরা সরকারি চাকুরিতে অংশগ্রহণ করতে পারেন। আমরা এখন ম্যানেজমেন্টের টেবিলে যেতে পারছি এবং আমাদের সুবিধা অসুবিধাগুলো কথা বলতে পারছি। ভবিষ্যতে আমরা যখন আরো সংঘবদ্ধ হব, তাইলে আমরা আমাদের অধিকার রক্ষার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। বছরে আমাদের একটা পিকনিকে আমরা সবাই একসাথে হইতে পারি এবং এটি আমাদের উদ্দেশ্য যে আমরা সিটিতে যাতে আমাদের একটা অবদান রাখতে পারি। আমরা এখানে আজকে সবার সাথে সবাই পরিচিত হতে পারছি। বিভিন্ন সেন্টারে কাজ করে সিটির বিভিন্ন জায়গায়, 5টা বড়তে। সো সবাইকে পেয়ে আসলে খুব ভালো লাগছে। জোট বেঁধে থাকি বলে কাটেও না উইগুণ, একসাথে হাঁটি বলে পথ হাঁটি 2 গুণ। আমরা কিন্তু একা একা হাঁটি না। একা একা হাঁটলে আপনি 1 স্টেপ হাঁটেন, আর সবাই একসাথে হাঁটলে আপনি 2 গুণ 3 গুণ একসাথে হাঁটেন। বাংলাদেশি কমিউনিটির বৈচিত্র্য আকৃষ্ট করছে অন্যান্য কমিউনিটিকেও, তাই তারাও আগ্রহী বাংলা খাবার ও সাংস্কৃতিক ঐতিহ্যে। Our diversity is a strength, not a weakness. And then we believe that we can get rid of a lot of discrimination, a lot of bigotry, a lot of hatred if people learn about each other's culture. Because we need to learn from each other. This is not my first time here. I've been here so many times. Very traditional, and our celebrations look very much like this. Food is very similar, and etc. আমেরিকার আলো বাতাসে বড় হওয়া এই প্রজন্মের শিশু কিশোররাও বাংলাদেশি সংস্কৃতির সাথে সম্পৃক্ত হচ্ছেন। They gave us gift and candy and chips. It was a lot of fun to play with water and the gun. Embraced enough, and here is very embraced, like Bangladeshi stuff. The Bengali population is like getting smaller kinda in like certain areas. পিকনিকের মতো আয়োজনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ় হচ্ছে বলে মনে করেন সিভিল সার্ভিসে কর্মরতরা। কারোর সাথে কারোভাবে আমাদের যোগাযোগ হয় না, করতে পারি না, বিভিন্ন কাজের পরিবেশে এত বেশি আমরা এক্সস্টেড থাকি। একটা দিন আমরা সবাই মিলে এনজয় করি। এইচআরতে যারা বাঙালি স্টাফ মেম্বার আছে তাদের একটা মিলন মেলা, এটা একটা পারিবারিক বন্ধন সৃষ্টি করে। আমার হাজবেন্ড এইচআরে কাজ করে, সেই সুবাদে আমার এখানে আসা এবং এটা আমার ফার্স্ট টাইম। এইচআর ফ্যামিলি যে এত বড় হয়েছে এবং এত আন্তরিকতা একজনের সাথে একজনের, যেটা দেখে ভালো লাগে। এত ভালো লাগে প্রত্যেকটা বছর আমার মনে হয় যেন আমি অপেক্ষা করি এই দিনটার জন্য। সিভিল সার্ভিসের আয়োজনে আজকের এই বনভোজনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি আগামী দিনেও যেন নিজেদের সেতু বন্ধনের মধ্য দিয়ে নিউ ইয়র্কের বুকে বাংলাদেশি কমিউনিটি আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে চেষ্টাও থাকবে। শরীফুল ইসলাম, টিভেন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।